হ্যালো 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 আতিয়ার ভাই আপনি যেখানে থাকেন আমার সাথে একটু দেখা করেন। তবে যা অতি চমৎকার করে চমৎকার করে আমাদের মাঝে লালন সাইজির পদ করে গেছে, পাঞ্জ সাইজির পদ করে গেছে। আসলে উনি জ্ঞানী গুণী মানুষ, সাধুদের মুখে বা মহতের মুখে শুনেছি। কথায় আছে অজ্ঞানী যাই জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাবার আসে। ও জ্ঞান বিকাশিত যার হয়েছে, দেখলেই চেনা যায় তার লক্ষণ। আজকে দয়াল খুব ভালো, তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ। আসলে তিনি আমার দয়াল, ওনাকে সেই জায়গায় রেখে গুরু শিষ্য পালা দেওয়া হয়েছে। আমাকে দিয়েছেন শিষ্যের ভূমিকায়, আমার দয়াল গুরুর ভূমিকায় অত্যন্ত চমৎকার করে গানও করে গেলেন। অনেকগুলো কথা বলে গেছেন। সর্বপ্রথম উঠে কথা বলেছে কি, আমি একটি সাধারণ মানুষ, আমি সরকার হইতে পারি নাই, আমি বাউল। বাউলও হইতে পারে নাই, আমি হচ্ছে আলম। কথাটা কেন বললো? কারণ আমার নামে যে সরকার একটু বলছে, যে উপস্থাপনা করছিল উনি বলছে সানজিদা সরকার। মেন নাম কিন্তু আমার সানজিদা পারভিন, সবাই আদর করে সরকার বলে। যেমন কেউ কেউ বলে এত ছোট বয়সে তুমি যত মাইক ধরে গান করো, এটা তো অনেক কথা, তাই তোমাকে আদর করে সরকার বলে। কয়েকজন এভাবে বলে, মেন কিন্তু আমি সরকার যোগ্য নয় এত, তাই আমি সানজিদা পারভিন। জ্ঞানীরা সবসময় বলে যে কখনো বড় হবে না, ছোট হবে। কারণ বাজান কিন্তু সরকারের যোগ্য, কিন্তু তাও নামটা আলম রেখেছে। ওখান থেকে আমার শিক্ষা নেওয়া আছে যে আমি সানজিদা পারভিনই থাকবো। কখনো যদি সেই যোগ্য আপনাদের দয়ায় পৌঁছাও, তাও কিন্তু আমি সরকার নাম রাখবো না। তো অনেকগুলো কথা বলে গেছে আমার দয়াল, এক এক করে সবগুলো কথার আমার যে গানটাকে উনি মীমাংসা করে গেছেন। যেহেতু সময় বেশি নাই, এখন যে পরিস্থিতি, তাই আমি ছোট্ট করে বেশি কথা বলবো না, কারণ সাইজে আরেকটু পদ করব। এখন এই জায়গায় উনি হচ্ছেন গুরু, আমি হচ্ছি শিষ্য, মানে আমাকে মুরিদ করবে উনি। উনি গুরু, আমি শিষ্য, উনি তো আমাকে মুরিদ করবে। এখন আমাদের কি জানার আছে না যে বাহির জগতে তো উনি গুরু, আমি শিষ্য। বলে কি যা আছে ব্রহ্মাণ্ডে তার চেয়েও বেশি আছে এই মানব ভাণ্ডে। তাহলে আমার এই দেহের মধ্যেও কিন্তু গুরু শিষ্য আছে না বাবাজিরা? আমাদের কি জানতে হবে না? যারা সাধু আছেন ওনাদের তো জানাই আছে, কিন্তু যারা আমার মতো অজ্ঞানী তাদের জন্য একটু জানার বিষয়। কারণ চাই যদি একটু পদ রাখি। আমার জানলে জ্ঞান হই তাইতে সুধাই, জানলে জ্ঞান হয় তাইতে
যে জানো সে বলো মোরে দয়াল, যে জানো সে বলো ভোলে। এই দেহেতে কে মুরিদ হয়, কে মুরিদ করে, এই দেহেতে কে মুরিদ হয়, কে মুরিদ করে। আরে বাবা ও দয়াল হাওয়া রুহু লতিফা থাকতে পারে দয়াল, হুজুরে কি থাকতে পারে। এই দেহেতে কে মুরিদ হয়, কে মুরিদ করে, এই দেহেতে কে মুরিদ হয়, কে মুরিদ করে। মুর্শিদ বালতা এই দুই জনে পছন্দ করে কোনো কামে। মুর্শিদ বালতা পছন্দ করে কোনো কামে, জানলে মনে যাই তো পুত্র আপন ঘরে, আমি দেখতাম পুত্র আপন ঘরে। এই দেহেতে কে মুরিদ হয়, কে মুরিদ করে, এই দেহেতে কে মুরিদ হয়, কে মুরিদ করে। বাবা আরে দয়াল নতুন সৃষ্টি হইলে পারে, মুর্শিদ লাগে শিক্ষার করে। নতুন সৃষ্টি হইলে
গানের মধ্যে কিন্তু অনেকগুলো কথা, কিন্তু বড় শিশু আছে। আমার দয়ালের কাছে জানার বিষয়, আমার এই দেহের মধ্যে গুরুটা বাকি আর শিশুই বাকি, এ কাহার কাছে মনে হয়? দয়া করে যদি কৃপা করে আপনি আমাকে বলতেন, তাহলে আমার জ্ঞানটা একটু বাড়ত। তারপরে বলা হয়েছে কি, হারুহুলতি ফারা হুজুরের কারবারি তারা, বেমুরিদি থাকলে তারা হুজুরে কি থাকতে পারে? শুনেছি কি কোরআন শরীফের মধ্যে আছে, মানুষের অন্তরের ভিতরে আল্লাহর বাস, তাই না বাবাজি? না ঠিক আছে তো নাকি? মুমিনের কালেবে আল্লাহ তাআলা স্থান মানে বাস করে। এখন হুজুর মানিক আমার এই দেহের মধ্যে হাওয়া রুহুল লতিফা আছে, এই তারা যদি বেমুরিদ হয় তাহলে কি আমার এই দেহের মধ্যে থাকতে পারে? আর আমার দেহ যদি বেমুরিদ হয় তাহলে আমার দেহের মধ্যে কি আল্লাহ থাকতে পারে? একটু বলবেন। যদি আমার দেহটাই বেমুরিদ হয় তাহলে আমার এই দেহের মধ্যে কি আল্লাহ থাকতে পারে? কৃপা করে একটু বলবেন। মুর্শিদ বলতে এই দুইজনে কোন মোকামে বসত করে, জানলে মনের জয় তুই আধার দেখতাম কুদরত আপন ঘরে। দয়ালের কাছে আমার জানার বিষয়, লালন সাইজি গানের মধ্যে বলে গেছেন মুর্শিদ বালকা এই দুইজনে কোন মোকামে বসত করে। দয়াল আপনি একটু কৃপা করে বলবেন, এর মধ্যে মোকাম কয়টি? আর কোন মোকামে কার বাস, কোন মোকামে আমার গরু থাকে, কোন মোকামে থাকে ভক্ত? একটু কৃপা করে বলে যাবেন। প্রশ্ন কি দয়ালের কাছে তো প্রশ্ন করা যায় না, আমার জানার ইচ্ছা। দয়াল লালন সাইজির পর্যায়ে বলেছে মুর্শিদ বলতে এই দুইজনে কোন মোকামে বসত করে, তাই আমার দয়ালের কাছে জানার বিষয়, দেহের মধ্যেও কিন্তু মোকাম আছে, এই মোকামগুলো কয়টা এবং কি কি? কোন মোকামে কার বাস, কোন মোকামে আমার আল্লাহ বাস করে, কোন মোকামে গুরু, কোন মোকামে শিষ্য? কৃপা করে বলে যাবেন। তারপরে লাস্ট অন্তরে বলা হয়েছে নতুন সৃষ্টি হইলে পরে মুর্শিদ লাগে শিক্ষার তরে, বলছে লালন সব পুরাতন নতুন সৃষ্টি হচ্ছে রে। লালন সাইজি কোথায় নজর দিয়ে বলেছে জানি? এখন যদি নতুন সৃষ্টি হয় তাহলেই কিন্তু মুর্শিদ লাগে, এখন তো সব পুরাতন, তাহলে মুর্শিদ কেন লাগবে? মুর্শিদ তো শিক্ষা দেয়, যখন নতুন সৃষ্টি হয় তখন লাগে মুর্শিদ, এখন তো সব পুরাতন। বলছে লালন সব পুরাতন, নতুন সৃষ্টি হচ্ছে কে রে? গানের মধ্যে অনেকগুলো কথা আছে, যদি এগুলো তুলে ধরি তাহলে অনেক সময় নষ্ট হবে। ছোট্ট করে আমরা লালন সাইজের পদ রেখে গেলাম, দেখা যাক আমার দয়াল আমাকে কি দেয়। বলো